আসসালামু আলাইকুম। নার্সিং অ্যান্ড নিউট্রিশনের ফ্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আলোচনা করব খাদ্য ও পুষ্টি নিয়ে। তো এই ক্লাসটি নার্সিং ভর্তি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং এই ক্লাস থেকে হচ্ছে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এবং এই ক্লাসটি আমি মূলত হচ্ছে ৩ টি পার্টে ভাগ করেছি। তো আজকে হচ্ছে ৩ টি পার্টে ভাগ করেছি। তো আজকে হচ্ছে ১ নম্বর পার্ট। তো ক্লাসটা তোমরা করো। আশা করি তোমাদের অনেক উপকার হবে। এখানে বলা হয়েছে খাদ্য কি? সবাইকে জানতে হবে খাদ্য কি? দেখো, যে দ্রব্য শরীরকে শক্তি দেয়, ক্ষয় পূরণ করে এবং বৃদ্ধি সাধন করে, তাপ উৎপাদন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতায় বাড়ায়, তাকে খাদ্য বলে। অর্থাৎ খাদ্য সংজ্ঞাটা কি? যে আমরা খাদ্য খাই মূলত কি জন্য? আমাদের খাদ্য আমাদের শক্তি দেয়, শরীরে যে ক্ষয় পূরণ সেটা রোধ করে, আবার হচ্ছে আমাদের যে গ্রোথ বা বৃদ্ধি সেটা করে, আবার আমাদের যে তাপ বা এনার্জি এটা প্রদান করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটা হচ্ছে খাদ্য। তো আমাদের খাদ্যের উপাদান কয়টি সেটা জানতে হবে। দেখো, এখানে বলা আছে খাদ্যের উপাদান মোট ৬টি। তো পরীক্ষা তোমাদের আসবে যে খাদ্যের উপাদান মোট কয়টি? ৬টি। কি সেটা দেখে নেই। প্রথমত হচ্ছে দেখো, ১ নম্বরে দেওয়া আছে শর্করা বা কার্বোহাইড্রেট, যা মূলত শক্তি যোগায়। ২ নম্বরে দেওয়া আছে আমিষ, আমিষ যা শরীরের গঠন ও ক্ষয় পূরণ করে এবং ৩ নম্বরে দেওয়া আছে যে চর্বি বা স্নেহ, ইংরেজিতে ফ্যাট বলা হয়। ফ্যাট কি করে আমাদের শরীরে? শক্তি দেয় এবং তাপ উৎপন্ন করে। এবং ৪ নম্বর হচ্ছে ভিটামিন, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হচ্ছে আমাদের আরো অনেক কাজ করে। তারপর হচ্ছে খনিজ লবণ। তো খনিজ লবণ যা হাড় ও মাংস মজবুত করে এবং তারপর হচ্ছে পানি, যাকে বলি ওয়াটার ইংরেজিতে, যা শরীরের ঠান্ডা রাখে এবং বিভিন্ন কাজে সাহায্য করে। তো আমরা জানলাম খাদ্যের উপাদান মোট কয়টি। দেখো, আবার বলছে খাদ্যের উপাদান মোট ৬টি। পরীক্ষায় আসবে খাদ্যের উপাদান কয়টি এবং তোমাদের এগুলো মুখস্থ করতে হবে যে শর্করা, আমিষ, চর্বি বা স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি, এগুলো হচ্ছে খাদ্যের উপাদান। তো আমাদের সেগুলো জানতে হবে, এগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, এখন আমরা জানবো হচ্ছে সুষম খাদ্য কি। মানে দেখো, সুষম খাদ্য বলতে যে খাদ্য শরীরের প্রয়োজনীয় ৬টি উপাদানকে সঠিক অনুপাতে থাকে তাকে সুষম খাদ্য বলে। অর্থাৎ দেখো, সুষম খাদ্য কি? সহজ ভাষায় আমি বলতেছি। দেখো, এই যে আমরা ৬টি খাদ্য দেখলাম, এই যে ৬টি খাদ্য, এই ৬টি খাদ্য, যে এই ৬টি অর্থাৎ এই যে ৬ প্রকার খাদ্য, যে খাদ্যে এই ৬ প্রকার খাদ্য থাকবে সেটাকে সুষম খাদ্য বলে। যেমন আহ এবং সুষম খাদ্যের একটা অনুপাত আছে, সেটা হচ্ছে দেখো শর্করা, আমিষ, চর্বি, এটা হচ্ছে অনুপাত এবং অনুপাতটা হচ্ছে দেখো ৪-৪-১। তো এটা পরীক্ষায় আসে যে সুষম খাদ্যের অনুপাত কি, সেটা ৪-৪-১। এবং সুষম খাদ্য বলতে কি বোঝায়? যে খাদ্যে প্রয়োজনীয় ৬টি উপাদান থাকে, অর্থাৎ আমরা লিখি প্রয়োজনীয় ৬টি উপাদানে থাকবে, সেটি হচ্ছে সুষম খাদ্য। এই যে সুষম খাদ্য, দেখো এখন আমরা পড়বো হচ্ছে সম্পূর্ণ খাদ্য বা কমপ্লিট ডায়েট। এখন এটা কি আমরা তোমাদের সহজভাবে বলতেছি। দেখো, দুধ কি? অর্থাৎ দুধকে মোটামুটি, অর্থাৎ মিল্ক, এই দুধকে মোটামুটি একটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয়, কারণ দুধে প্রায় সব উপাদানে থাকে। দেখো, এখানে বলা হয়েছে কি যে মিল্ক বা দুধ, যেখানে খাদ্যের ৬টি উপাদান অর্থাৎ শর্করা, আমিষ, অর্থাৎ এই যে ৬টি উপাদান আছে, সেই ৬টি উপাদানে থাকে, যার কারণে দুধকে আদর্শ খাদ্য বা সম্পূর্ণ খাদ্য বলে। এন্ড পরীক্ষায় আসবে যে নিচের কোনটি আদর্শ খাদ্য, সেটা হবে মিল্ক বা দুধ। এখন দেখো, তারপরে বলা আছে আমাদের দেশে, অর্থাৎ আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক মানুষ, অর্থাৎ অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ২,৫০০ শক্তি বা ক্যালোরি প্রয়োজন। পরীক্ষায় আসতে পারে যে আমাদের দেশে একজন মানুষের দৈনিক কত কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন? হ্যাঁ, দৈনিক ২,৫০০ কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন। এবার আমরা এখন যেগুলো পড়লাম সেগুলো সহজে মনে রাখার টিপস, অর্থাৎ কিভাবে সহজে মনে রাখতে পারি। দেখো, এখানে আমাদের বলতে হবে জানতে হবে খাদ্যের উপাদান কি কি ৬টি এবং কিভাবে মনে রাখতে পারবো। যে সরেওতে শর্করা এবং তালবশতে শর্করা এবং সরেয়াতে আমিষ, চতে চর্বি, ভিতে ভিটামিন, খতে খনিজ পদার্থ এবং পিতে পয়সিতে পানি। তো এইটা তোমরা নোট করে রাখবা, যে এটা নোট করে রাখলে তোমাদের মনে থাকবে সহজে। এবং দেখো, এখানে সবে বিস্তারিত দেওয়া হয়েছে। তারপর তারপর বলছে সুষম খাদ্য। সুষম খাদ্য কি? যে সব উপাদান ঠিক পরিমাণ থাকবে। অর্থাৎ সুষম খাদ্য হচ্ছে যে খাদ্যের যে ৬টি উপাদান, সেই ৬টি উপাদান সম্পূর্ণভাবে থাকবে। এখন সম্পূর্ণ খাদ্য বা আদর্শ খাদ্য বলা হয় দুধকে। পরীক্ষায় আসবে যে সম্পূর্ণ খাদ্য বা আদর্শ খাদ্য কি, সেটা হচ্ছে দুধ। আচ্ছা, তারপর দেখবো যে শক্তির চাহিদা, অর্থাৎ একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক ২,৫০০ ক্যালোরি প্রয়োজন, এটা বলা হয়েছে জায়গায়। এখন আমরা যে এখন এখন যেগুলো পড়লাম সেগুলো থেকে পরীক্ষায় বিগত বছরে যে এমসিকিউ গুলো আসছে, সেই এমসিকিউ গুলো আমরা সলভ করব। দেখো, এখানে বলা হয়েছে যে শরীরে শক্তি যোগাতে দরকার কি, সেটা হচ্ছে খাদ্য, অর্থাৎ শরীরে শক্তি যোগাতে দরকার খাদ্য।
তারপর হচ্ছে সুষম খাদ্যের উপাদান কয়টি? আমরা পড়ছি সুষম খাদ্যের উপাদান 6টি। তারপর বলা হয়েছে মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় কাকে? এটা হচ্ছে দুধকে। আমরা জানি দুধ হচ্ছে সম্পূর্ণ আদর্শ খাবার। তারপর বলা হয়েছে সুষম খাদ্য অর্থাৎ শর্করা, আমিষ, চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কি রূপ? আমরা পড়ছি যে 411 অর্থাৎ 4 অন এটা হচ্ছে সুষম খাদ্যের অনুপাত। তাহলে আমরা এটা মনে রাখবো। আরেকটা এমসিকিউ বলা হয়েছে যে আমাদের দেশে অর্থাৎ আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির গড় ক্যালোরি প্রয়োজন, অর্থাৎ একজন ব্যক্তির ডেইলি কত ক্যালোরি প্রয়োজন সেটা আমরা পড়ছিলাম। কত? সেটা হচ্ছে 2500 কিলো ক্যালোরি প্রয়োজন। অর্থাৎ একজন পূর্ণবয়স্ক মানুষের ডেইলি 2500 অর্থাৎ 2500 বা 2500 কিলো ক্যালোরি প্রয়োজন। আচ্ছা, এখন আমরা যেগুলো পড়লাম এখন হচ্ছে খাদ্যের যে 6টি উপাদান সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো আমি আজকে আলোচনা করতেছি শর্করা নিয়ে, এবং নেক্সট ক্লাসগুলোতে আমি তোমাদের বাকি আমিষ, তারপর হচ্ছে চর্বি সবগুলো আলোচনা করবো। তো আজকে শুধু শর্করা আলোচনা করবো। দেখো, শর্করা ইংরেজি কি? কার্বোহাইড্রেট। আমরা সকলে জানি শর্করা ইংরেজি কার্বোহাইড্রেট। তো পরীক্ষায় আসছে কার্বোহাইড্রেট মানে কি? শর্করা। আচ্ছা, গঠন, শর্করার গঠন নিয়ে আলোচনা করবো। দেখো, শর্করা গঠিত হয় মোট 3টি মৌল দিয়ে। তোমরা তো মৌল পড়ছো অবশ্যই। সেই মৌলগুলো কি কি? কার্বন, কার্বনের সংকেত সি, হাইড্রোজেন, হাইড্রোজেনের সংকেত এইচ, এবং অক্সিজেনের সংকেত ও, আমরা সকলে জানি। এবং এদের অনুপাত হচ্ছে 1:2:1। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে এদের অনুপাতটা মনে রাখবো। আচ্ছা, তারপর বলা হচ্ছে কার্য ও উপকারিতা, অর্থাৎ শর্করা আমাদের কি কি উপকার করে। দেখো, শর্করা হলো শরীরের প্রধান শক্তির উৎস। তাহলে আমাদের শরীরের প্রধান শক্তির উৎস কি সেটা পরীক্ষা আসতে পারে যে শরীরের প্রধান শক্তির উৎস কি, সেটা হচ্ছে শর্করা। এবং দেখো, শর্করা সমৃদ্ধ খাদ্য অর্থাৎ কোন কোন খাবারে শর্করা থাকে বা আমরা কোন কোন খাবার খেলে শর্করা পাবো সেটা বলা হয়েছে এই জায়গায়। তো এখানে দেখো, প্রথমে চাল, আটা, এবার হচ্ছে আলু, মিষ্টি আলু, এবার হচ্ছে ভুট্টা, চিনি, গুড়, মধু, এবার হচ্ছে সবজি, এগুলো থেকে শর্করা পাওয়া যায়। এখন দেখো, এখানে বিশেষ কিছু তথ্য দেখি, এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট, এটা সবাই মনে রাখবো। দেখো, দুধের শর্করাকে বলা হয় ল্যাকটোজ, অর্থাৎ দুধে যে শর্করাটা পাওয়া যায় সেটা ল্যাকটোজে খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার মতো। তারপর দেখো, গ্লুকোজের রাসায়নিক সংকেত C6H12O6। এটা হচ্ছে গ্লুকোজের রাসায়নিক সংকেত, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা পড়ে নেবা। দেন আছে গ্লুকোজের সাধারণ সংকেত, একটা হচ্ছে রাসায়নিক সংকেত, একটা হচ্ছে সাধারণ সংকেত। সাধারণ সংকেত হচ্ছে এটা, এদের জন্য পার্থক্য অবশ্যই তোমরা বুঝছো যে এটা হচ্ছে সাধারণ সংকেত, এটা হচ্ছে সাধারণ সংকেত, আর এটা হচ্ছে এটা হচ্ছে রাসায়নিক সংকেত, এটা হচ্ছে সাধারণ সংকেত। তারপর দেখবো যে ইক্ষু বা আখ বা বিট চিনি অর্থাৎ আখের চিনির রাসায়নিক নাম হচ্ছে সুক্রোজ, অর্থাৎ আমরা যে আখ খাই সেই আখের চিনির রাসায়নিক নাম হচ্ছে সুক্রোজ। তো এখন যেগুলো পড়লাম সেটা মনে রাখার ট্রিক্স। দেখো, আমরা শর্করার উপাদান কি সেটা জানছি, সিতে কার্বন, এইচ হাইড্রোজেন অথবা অক্সিজেন, এবং এদের অনুপাত হচ্ছে 1:2:1। তো শর্করার প্রধান কাজ অর্থাৎ আমাদের শক্তির প্রধান উৎস শর্করা, সেটা এখানে বলা হয়েছে। তারপর দুধের চিনি, তো দুধে যে শর্করা থাকে সেটার নাম হচ্ছে ল্যাকটোজ, এখানে বলা হয়েছে। এবং এটা গ্লুকোজের রাসায়নিক সংকেত। এবং আখের চিনি অর্থাৎ আখে যে সুগার বা যে শর্করা পাওয়া যায় সেটার নাম হচ্ছে সুক্রোজ, সেটার নাম কি? সুক্রোজ। এখন আমরা দেখব কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ, অর্থাৎ কার্বোহাইড্রেট কত প্রকার। দেখো, এখানে বলা হয়েছে কার্বোহাইড্রেট শর্করা অর্থাৎ শর্করা বা কার্বোহাইড্রেট 3 ভাগে বিভক্ত। তো পরীক্ষা আসতে পারে শর্করা কয় ভাগে বিভক্ত? শর্করা আছে 3 ভাগে বিভক্ত। এখানে লক্ষ্য রাখি, প্রথমে বলা হয়েছে মনোস্যাকারাইড, তারপর হচ্ছে মনোস্যাকারাইড, ডায়াস্যাকারাইড, তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে শর্করা যে 3 প্রকার সেটা হচ্ছে মনোস্যাকারাইড, ডায়াস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। তারপর আমরা মনোস্যাকারাইড কি কি আছে দেখি। এখানে বলা হয়েছে এক অণুবিশিষ্ট শর্করা, অর্থাৎ মনোস্যাকারাইড আছে একটি অণুবিশিষ্ট শর্করা। এখন এর আরেকটা বৈশিষ্ট্য কি, এটা সহজে দ্রবণীয় এবং মিষ্টি স্বাদযুক্ত, অর্থাৎ মনোস্যাকারাইডের বৈশিষ্ট্য কি, এটা সহজে দ্রবণীয় অর্থাৎ সহজে যে কোনো জিনিসের সাথে মিশতে পারে, এবং হচ্ছে এটার স্বাদ হচ্ছে মিষ্টি। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যে সহজে দ্রবণীয় এবং মিষ্টি স্বাদযুক্ত। দেন আমরা উদাহরণ দেখি যে কি কি মনোস্যাকারাইড অন্তর্ভুক্ত। গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। তো এই 3টা হচ্ছে শর্করার উদাহরণ, তো আমরা এই 3টা হচ্ছে মুখস্থ করে নেব। দেন হচ্ছে ডাইস্যাকারাইড, অর্থাৎ এটা হচ্ছে ডাই মানে 2, তোমরা একবার ডাই মানে 2, তো হচ্ছে এটা হচ্ছে 2 অণুবিশিষ্ট। আর উদাহরণ কি কি দেখি, সুক্রোজ হচ্ছে অর্থাৎ আখের চিনি বা বিট চিনি বলা হয় যাকে, এটা হচ্ছে সুক্রোজ, তো এটি হচ্ছে ডাইস্যাকারাইড। ল্যাকটোজ অর্থাৎ দুধের যে শর্করা, দুধে যে পাওয়া যায় ল্যাকটোজ, সেটা হচ্ছে 2 অণুবিশিষ্ট, এটাকে ডাইস্যাকারাইড বলা হয়। তারপর হচ্ছে ম্যালটোজ, অর্থাৎ অঙ্কুরিত জব থেকে পাওয়া যায়,
তো এটা হচ্ছে ম্যালটোস। দেখো এখন আমরা পলিস্যাকারাইড সম্পর্কে। পলিস্যাকারাইড হচ্ছে বহু অণু বিশিষ্ট, যেখানে অনেকগুলো অণু থাকবে, আর এটি সাধারণত জটিল এবং এটা স্বাদ মিষ্টি নয়, তারপর উদাহরণ দেখি, যেমন গ্লাইকোজেন, অর্থাৎ প্রাণীর সঞ্চিত শর্করা, অর্থাৎ আমাদের শরীরে যে শর্করা সংরক্ষিত থাকে সেটাকে গ্লাইকোজেন বলা হয়। তারপর হচ্ছে স্টার্চ, অর্থাৎ উদ্ভিদের সঞ্চিত শর্করা, অর্থাৎ স্টার্চ কোথায় পাওয়া যায়? উদ্ভিদের সঞ্চিত শর্করা, যেমন হচ্ছে আলু, চাল, এগুলো হচ্ছে পলিস্যাকারাইড। তো পরীক্ষা আসতে পারে যে আলু বা চাল এটা কোন উপাদানের মধ্যে পড়ে, সেটা হচ্ছে পলিস্যাকারাইড। তারপর হচ্ছে সেলুলোজ, সেলুলোসে মূলত পলিস্যাকারাইড, অর্থাৎ উদ্ভিদের কোষ প্রাচীরে পাওয়া যায় সেলুলোজ। তো এখানে মনে রাখার টেকনিকটা পড়ে নেই, যে 1 অণু সমান মনোস্যাকারাইড, 2 অণু সমান ডাই, কি উদাহরণ? সুক্রোজ, ল্যাকটোজ, তারপর হচ্ছে ম্যালটোজ, আর বহু অণু যেমন পলি, স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ। তো এটা আমরা মনে রাখবার চেষ্টা করব। এখন আমরা জানবো যে আমরা তখন যেগুলো পড়লাম সেগুলোতে বিগত বছরের প্রশ্নগুলো দেখো। প্রথমে বলা আছে কার্বোহাইড্রেটে CH3 অনুপাত কত, অর্থাৎ অনুপাত কত আমরা জানি 1:2:1। দেন আমরা হচ্ছে এখানে দেখব যে দ্য বডি অবটেইন ইটস এনার্জি ফ্রম কনজাম্পশন অফ, অর্থাৎ আমাদের শরীর যে শক্তি পায় সেটা কিসের মাধ্যমে পায়, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, এইটা এখানে বলা হয়েছে। তারপর এখানে দেখো কোন জাতীয় খাদ্য উপাদান থেকে জীব শক্তি পায়, সেটা হচ্ছে শর্করা, অর্থাৎ শর্করা থেকে জীব শক্তি পায়। এটা হচ্ছে এগুলো বিগত বছরের BCS চাকরি এসবের জায়গায় আসছে প্রশ্নগুলো। দেন আমরা দেখব যে চাল কোন জাতীয় খাদ্য হিসেবে বিবেচিত, এটা হচ্ছে কার্বোহাইড্রেট, চাল হচ্ছে কার্বোহাইড্রেট খাদ্য জাতীয় বিবেচিত। তারপর বলা হচ্ছে মিষ্টি হলো কোন জাতীয় খাদ্য, সেটা হচ্ছে শ্বেতসার বা শর্করা, শর্করার আরেকটি নাম শ্বেতসার। তারপর এখানে হচ্ছে গ্লুকোজের সাধারণ সংকেত কি, সেটা আমরা পড়ছি CH0। তারপর এখানে এখন পড়বো যে সুক্রোজ গঠিত কি নিয়ে। এখানে বলা আছে সুক্রোজ 1 অণু গ্লুকোজ এবং 1 অণু ফ্রুক্টোজ দ্বারা গঠিত। তারপর 8 নম্বরে হচ্ছে ইক্ষু বা চিনি বা বিট চিনি বলা হয় কোনটিকে, সেটা হচ্ছে সুক্রোজ। তারপর 9 নম্বর এমসিকিউ লক্ষ্য রাখবো যে দুধের শ্বেতসার বা শর্করাকে বলা হয় কি, আমরা পড়ছিলাম ল্যাকটোজ। তারপর 10 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি, 10 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে সেলুলোজ হুইচ ইজ দ্য ইনডাইজেস্টিবল কম্পোনেন্ট অফ, অর্থাৎ সেলুলোজ কিসের মাধ্যমে গঠিত, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট দ্বারা গঠিত। দেন 11 নম্বর এমসিকিউটা আমরা লক্ষ্য রাখি, 11 নম্বর এমসিকিউতে বলা হয়েছে নিচের কোনগুলো মনোস্যাকারাইড, এগুলো হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো হচ্ছে মনোস্যাকারাইড। তো আমরা হচ্ছে আজকের ক্লাসটা এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে আমিষ নিয়ে আলোচনা করব, আমিষ এবং বাকি পার্টগুলো থাকবে। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং ধন্যবাদ সবাইকে।